হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা জন্মদিনে কেক বানিয়ে দেখাবো। কোনো প্রকার গ্যাস বা চুলা না জ্বালিয়ে আপনিও কিন্তু খুব সহজে মাত্র 10 মিনিটের মধ্যে এই কেকটা তৈরি করে নিতে পারেন। তো চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। তো এই ক্ষেত্রে লাগবে একটা চকোফান বিস্কুটের প্যাকেট, আর নিয়েছি একটা ব্রেডটা কিন্তু বড় সাইজের। দেখুন, আমি যেহেতু কেকটা আমি একটু বড় করেছি, তার জন্য আমি একটা বড় সাইজের ব্রেড নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট নিতে পারেন। এখন আমি ব্রেডের প্যাকেটটা কেটে নিচ্ছি। এবার ব্রেডগুলো আমি বের করে নিলাম। আমি এই প্যাকেটটা সবগুলো ব্রেডই কিন্তু ইউজ করেছি। আপনারা চাইলে 4টা ব্রেড দিয়েও কিন্তু ছোট আকারে একটা কেক বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু এর আগে ব্রেডের অনেকগুলো কেকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। এখন ব্রেডগুলোর আমি 4-5টা কেটে নিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, সত্যি বলতেছি এই কেকটা খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, আমার সবগুলো ব্রেড কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে দেখুন, এই কাটা অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই। এগুলো চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন, আর না হলে ডিম দিয়ে কিন্তু ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন, এগুলো সবগুলো কাটা হয়ে গেছে। এইবারে আমি যে চকোফান বিস্কুটের প্যাকেটটা নিয়েছিলাম, ওই প্যাকেটটা খুলে নেব, আর ওই প্যাকেট থেকে আমি বিস্কুটগুলো বের করে নেব। প্যাকেটটা আমি কেটে নিয়েছি, এবার বিস্কুটগুলো বের করে নিলাম। আপনারা চাইলে চকোফান বিস্কুটের পরিবর্তে ওরিও বিস্কুটটাও ব্যবহার করতে পারেন, তবে আমাদের এখানে ওরিও বিস্কুটটা তেমন পাওয়া যায় না। ওরিও বিস্কুট কিনতে হলে কিন্তু সুপার শপ থেকে কিনতে হয়, আর লোকাল মার্কেটে তেমন পাওয়া যায় না। যার জন্য আমি আমাদের এখানে থেকেই এই চকোফান বিস্কুটের প্যাকেটটা নিয়েছি। আমার সবগুলো বিস্কুট কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার বিস্কুটগুলো আমি হালকা করে ভেঙে নিচ্ছি। এবারে আমি এই বিস্কুটগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটাই করে নিতে পারেন। তার আগে আমি 1 কাপ কুসুম গরম জল নিয়ে নিয়েছি। এখন এই জলে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর দেখুন, এরই মাঝে কিন্তু আমার বিস্কুটগুলো গুঁড়া করা হয়ে গেছে। তার আগে আমি কুসুম গরম জলে যে দুধটা বানিয়েছিলাম, ওই দুধটা আমি একটু একটু করে এই বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে একটা ক্রিম তৈরি করে নেব। আমি আবারও বলছি, দুধটা কিন্তু সবটা একেবারে দিতে যাবেন না, কারণ সবটা দুধ নাও লাগতে পারে। তাই একটু একটু করে দুধ দিয়ে একটা ক্রিম তৈরি করে নিতে হবে। আমার ক্রিমের তুলনায় বাটিটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই আমি ক্রিমটা একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আমার মনে হলো যে আরও একটু দুধ লাগবে, তাই আমি আরও 1 চামচের মতো দুধ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে এসে আমি খেয়াল করলাম যে আমার বিস্কুটের ক্রিমটা একটু কম হয়েছে পরিমাণে। তার জন্য আমি কিছু কোকো পাউডার এখানে অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনার কাছে থাকলে আপনি চাইলে অ্যাড করতে পারেন, না হলে অ্যাড করার দরকার নেই। আর যদি আপনার ক্রিমটা পরিমাণে কম হয়, তাহলে কোকো পাউডারের বদলে আপনি আরও কিছু চকোফান বিস্কুটের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এবারে এটাকে আমি আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন, এক্ষেত্রেও কিন্তু আমি একটু একটু করে দুধ দিয়ে এই ক্রিমটা তৈরি করতেছি। তো ফ্রেন্ডস, দেখুন আমার ক্রিমটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখুন ক্রিমটা দেখতে কেমন হয়েছে। এবার কেকটা বানিয়ে নেওয়ার পালা। দেখুন, আমি এখানে একটা কেক বোর্ড বানিয়েছি। আমি একটা কার্টুন পেপারের উপরে একটা ফয়েল পেপার মুড়িয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু এভাবে এই কেক বোর্ডটা বানিয়ে নিয়েছি। আপনি যদি এটা বানাতে না পারেন, বা আপনার কাছে যদি ফয়েল পেপার না থাকে, তাহলে আপনি কেকটা কিন্তু প্লেটের উপর বসাতে পারেন। সত্যি কথা বলতে, এই কেকটা কিন্তু আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম, তাই দেখার সৌন্দর্যে আমি একটা বোর্ড বানিয়েছি। আর না হলে কিন্তু আমি প্লেটের উপর কেকটা বসাতাম। তো কেকটা বানানোর জন্য আমি বোর্ডের উপরে কিছুটা বিস্কুট ক্রিম লাগিয়ে দিচ্ছি। এতে করে আমি যখন ব্রেডটা বসাবো, তাহলে ব্রেডটা সরে যাবে না, এক জায়গার মধ্যে এটা আটকে থাকবে। এবার আমি একটা ব্রেড বসিয়ে দিলাম, তার পাশে আমি আরও একটা ব্রেড বসালাম। এভাবে আমি 4টা ব্রেড বসাবো। 4টা ব্রেড বসানো হয়ে গেছে, আরও কিছু অংশ রয়ে গেছে। তো ওই অংশগুলোর মধ্যে আমি আরেকটা ব্রেডকে কেটে 2টো পার্ট করে 2 পাশে বসিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা ব্রেডকে আরও ছোটো করে কেটে নিয়েছি। আর দেখুন, ব্রেডের এদিক দিয়ে কিন্তু ফাঁকা রয়েছে, তাই আমি আরও একটু বিস্কুট ক্রিম লাগিয়ে ব্রেডটা বসিয়ে সমান করে চতুর্ভুজ আকারে বসিয়ে দিলাম। আর একটু কোনা বের হয়েছিল, ওই কোনাটা আমি কেটে ফেলে দিলাম। এবার আমি ব্রেডগুলোর উপরে কিছু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এই সুগার সিরাপটা আমি 1 কাপ কুসুম গরম জলে 3 চামচ চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। এবার আমি বিস্কুটের ক্রিমটা ব্রেডগুলোর উপর লাগিয়ে দিব। এই ক্রিমটা যত বেশি লাগাতে পারবেন ততই ভালো। তো আমার মোটামুটি লাগানো হয়ে গেছে। এবার এটার উপর আমি আরেকটা ব্রেড বসিয়ে দিচ্ছি। এভাবে আমি আবারও ব্রেডগুলো বসিয়ে তার উপর আবার সুগার সিরাপ দিয়ে এভাবে ক্রিম দিয়ে মোট 4টা লেয়ার করে নেব।
জানি না এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটা কারা কারা দেখছেন, যারা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু 4টা লেয়ার বসানো হয়ে গেছে, এটা হচ্ছে শেষ লেয়ার। তো আমি এই ব্রেডগুলোর উপর আর নতুন কোনো ব্রেড বসাবো না, এটুকুতে রেখে দেব। আর আমি যে বিস্কুটের ক্রিমটা বানিয়েছিলাম ওই ক্রিমটা দিয়ে আমি এই ব্রেডগুলোকে ভালোভাবে কভার করে নেব। এখন ক্রিমটা বসানোর জন্য আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আর আমি আগে যে বিস্কুটের ক্রিমটা বানিয়েছিলাম ওইটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো ব্রেডটাকে কভার করার জন্য আমি নতুন করে আরও 1 প্যাকেট বিস্কুট দিয়ে ক্রিম বানিয়ে নিয়েছি। এখন আবার নতুন করে যে ক্রিমটা বানিয়েছিলাম ওই ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নেব। ক্রিমটা উপর দিয়ে লাগানো হয়ে গেছে, এবার আমি চারপাশে ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখুন ক্রিমটা কিন্তু চারপাশে লাগানো হয়ে গেছে। এখন ক্রিমটা লাগানোর সময় কিছু এক্সট্রা ক্রিম বোর্ডের মধ্যে লাগছিল, ওই ক্রিমগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি টিস্যু দিয়ে। আর এটা পরিষ্কার করার পর আমি এই কেকটাকে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমার বোর্ডটা ক্লিন করা হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। চলে এলাম 10 মিনিট পর। এবার আমি কেকটাকে একটু ডেকোরেশন করছি। আমি আসলে অত ভালো করে কেক ডেকোরেশন করতে পারি না, তো যতটুকু পারি অতটুকুই করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে দিবেন কেকটার উপরে। আমি কিন্তু এখানে হুইপড ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করতেছি। আর হুইপড ক্রিমটা আমি সুপার শপ থেকে কিনছিলাম। আপনার হাতের নাগালে যদি কোনো ক্রিম না থাকে তাহলে আপনি কেকটার উপর জাস্ট কিছু স্প্রিঙ্কল ছড়িয়ে দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। যেহেতু আগেই বলেছিলাম আমার ছেলের জন্মদিন, তার জন্য আমি কেকটা বানিয়েছিলাম, তাই কেকটাকে আমি আরও আকর্ষণীয় করে তোলার জন্য হুইপড ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করতেছি। আর আপনার হাতের নাগালে যদি স্প্রিঙ্কলও না থাকে তাহলে আপনি ডেয়ারি মিল্ক চকলেটকে একটু গ্রেট করে এই কেকটার উপর ছড়িয়ে দিতে পারেন। কেকের উপর আমার মোটামুটি ডেকোরেশন করা হয়ে গেছে। এবার কেকটার নিচের অংশে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। কেকের নিচের অংশে যদি বর্ডার না দেন তাহলে কেক দেখতে ভালো দেখায় না। তো ফ্রেন্ডস আমি আগেই বলে রাখতেছি আমি ভালো কেক বানাতে পারি না, আর কেকের উপর ডেকোরেশনও করতে পারি না। তো আমি যেমনটা পারি তেমনটাই করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিবেন। এখন আমি কেকটার উপরে হ্যাপি বার্থডে লিখবো, যেহেতু আমার ছেলের জন্মদিন উপলক্ষে কেকটা বানিয়েছিলাম তার জন্য। আর আমি একটা ভুল করে ফেলি, আগে ওর নামটা লেখা উচিত ছিল। তো আমি আগে ওর নামটা না লিখে আগে হ্যাপি বার্থডেটা লিখে ফেলছিলাম, যার কারণে ওর নামটা লেখার জায়গা ছিল না। তো কোনোভাবে লিখছি। আর তো আমি এখনও পর্যন্ত ভালো ডেকোরেশন করতে পারি না, তো ক্রিম দিয়ে নাম লেখা তো অনেক দূরের কথা। তো কেকের উপর হ্যাপি বার্থডে লেখাটাও ভালো হয় না, আর ওর নামটাও ভালো করে লিখতে পারলাম না, কোনোভাবে লিখলাম আর কি। তো আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি। দেখুন কেকটা দেখতে কেমন হয়েছে। কেকটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি ক্রিমগুলোর উপর কিছু চেরি ফল বসিয়ে দিচ্ছিলাম। আর চেরি ফলগুলো দেওয়ার পর আমার কাছে কেকটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। সত্যি বলতেছি কেকটা আমার কাছে অনেক ভালো লাগছিল তখন। ডিয়ার ফ্রেন্ডস দেখুন আমার কেকটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি। আমার এই কেকটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিন আমি আমার ছেলের জন্য আরও একটা কেক বানিয়েছিলাম, আপনারা যদি চান তাহলে আমি ওই কেকটার ভিডিও খুব তাড়াতাড়ি দিব। এই যে দেখুন এটা হচ্ছে সেই কেক। এই কেকটা কিন্তু আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম, মানে যেভাবে কেক বানাই সেভাবে আর কি। এই কেকটার রেসিপি পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্রেড কেকটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।